শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন আদেশ করলেন। সূরাতুল আহজাব আয়াত নম্বর 1 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহকে ভয় করেন। এরপরে আল্লাহ তাআলা আমাকে আপনাদের দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলেন, সূরাতুন নিসা আয়াত নম্বর 1 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা আল্লাহকে ভয় করো, কেননা যিনি তোমাদের একই ব্যক্তি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক সূরাতুন নিসা 131 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে জানাই দিলেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে নবীগুলোকে কিতাব দিয়েছিলাম, তাদেরকে আদেশ করছিলাম এবং তোমাদেরকেও আদেশ করতেছি, তোমরা আমি আল্লাহকে বেশি বেশি ভয় করো। এরপর স্পেশাল ভাবে যারা ঈমানদার এদেরকে ডেকে বললেন, হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি আল্লাহকে ভয় করো। সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, প্রত্যেকে ভেবে দেখো যে কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে অর্থাৎ পরকালের জন্য দুনিয়াতে কি পাঠাইলো। আল্লাহ পাক বলেন যে প্রত্যেকে ভেবে দেখো পরকালে কিয়ামতের ময়দানে সেটা মুক্তি করবে, আল্লাহ তাআলা দরবারে যে পেশ করবে যে আল্লাহ তাআলা এই বিনিময়ে আমাকে maaf করেন, যে তারা ভেবে দেখো কিয়ামতের ময়দানে কি পাঠিয়েছে। এরপর সূরাতুল হুজুরের ভিতরে 13 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার কাছে সবথেকে অধিক সম্মান, সবথেকে অধিক মর্যাদাবান ওই ব্যক্তি যে বেশি মুত্তাকি, অর্থাৎ যে বেশি আল্লাহকে ভয় করে। এই ব্যাপারে একটা হাদিস শরীফ আছে, মুসনাদ আহমদ হাদিস নম্বর 23489 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরগণ, আমার উম্মতেরা, কেউ আরবে জন্মগ্রহণ করছে, কেউ আরবে জন্মগ্রহণ করে নাই, কেউ কালো হয়েছে, কেউ সাদা হয়েছে, কেউ মোটা হয়েছে, কেউ লম্বা হয়েছে, কেউ বেজে হয়েছে। আমি আল্লাহ তাআলা এটা দেখি না, আমি আল্লাহ তাআলা দেখি মানুষের কলব, মানুষের অন্তর। তিরমিজি শরীফের 1987 নম্বর হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইত্তাকিল্লাহা হাইথুমা কুনতা। হে আবু যর, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু যর, তুমি যখন খানা খাবে সেখানেও আল্লাহকে ভয় করবে, তুমি যখন হাঁটাচলা করবে সেখানেও আল্লাহকে ভয় করবে, তুমি যখন মানুষের সামনে কথা বলবে সেখানেও আল্লাহকে ভয় করবে, তুমি যখন চাষাবাদ করবে সেখানেও আল্লাহকে ভয় করবে। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুই কাঁধে দুই কিরামান কাতিবিন ফেরেশতাকে দেওয়া হয়েছে, কোনটা ভালো কোনটা মন্দ এই ফেরেশতা সবকিছু লিখে রাখে। আল্লাহ বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে কোন বান্দা যদি যারা পরিমাণ নেকির কাজ করে, সৎ কাজ করে, ভালো কাজ করে, সওয়াবের কাজ করে, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আল্লাহ তাআলা সেটাই দেখাবেন। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা
ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়াতে কোন বান্দা যদি যারা পরিমাণ গুনাহের কাজ করে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সেটাও দেখাবেন। আল্লাহ বলে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ তাআলা বলে মানুষ যখন কথা বলে আমি আল্লাহ তাআলা শুনি, মানুষ যখন মনে মনে ভাবে আমি আল্লাহ তাআলা সেটাও জানি, মানুষ যখন কল্পনা করে আমি আল্লাহ তাআলা সেটাও জানি। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা আমি 10 দিন পরে কি বলবো আল্লাহ সেটাও জানি, আমি 10 দিন আগে কি বলেছি আল্লাহ সেটাও স্মরণ রাখেন। আমাদের স্মরণ হারালেও কিন্তু আল্লাহ তাআলার স্মরণ হারান নাই। শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন আদেশ করলেন সূরাতুল আহজাব আয়াত নম্বর 1। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহকে ভয় করেন। এরপরে আল্লাহ তাআলা আমাকে আপনাদের দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলেন সূরাতুন নিসা আয়াত নম্বর 1। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমরা আল্লাহকে ভয় করো, কেননা যিনি তোমাদের একই ব্যক্তি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক সূরাতুন নিসা 131 নম্বর আয়াতের ভিতরে বলেন ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে জানাই দিলেন দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে নবীগুলোকে কিতাব দিয়েছিলাম, তাদেরকেও আদেশ করছিলাম এবং তোমাদেরকেও আদেশ করতেছি তোমরা আমি আল্লাহকে বেশি বেশি ভয় করো। এরপর স্পেশাল ভাবে যারা ঈমানদার এদেরকে ডেকে বললেন হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি আল্লাহকে ভয় করো। সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, প্রত্যেকে ভেবে দেখো যে কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে অর্থাৎ পরকালের জন্য দুনিয়াতে কি পাঠাইলো। আল্লাহ পাক বলেন যে প্রত্যেকে ভেবে দেখো পরকালে কিয়ামতের ময়দানে সেটা মুক্তি করবে, আল্লাহ তাআলা দরবারে যে পেশ করবে যে আল্লাহ তাআলা এই বিনিময়ে আমাকে maaf করেন, যে তারা ভেবে দেখো কিয়ামতের ময়দানে কি পাঠিয়েছে। এরপরে সূরাতুল হুজুরের ভিতরে 13 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার কাছে সবথেকে অধিক সম্মান সবথেকে অধিক মর্যাদাবান ওই ব্যক্তি যে বেশি মুত্তাকি অর্থাৎ যে বেশি আল্লাহকে ভয় করে। এই ব্যাপারে একটা হাদিস শরীফ আছে মুসনাদ আহমদ হাদিস নম্বর 23489 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার উম্মতেরগণ আমার উম্মতেরা কেউ আরবে জন্মগ্রহণ করছে কেউ আরবে জন্মগ্রহণ করে নাই, কেউ কালো হয়েছে কেউ সাদা হয়েছে কেউ মোটা হয়েছে কেউ লম্বা হয়েছে কেউ বেজে হয়েছে। আমি আল্লাহ তাআলা এটা দেখি না, আমি আল্লাহ তাআলা দেখি মানুষের কলব মানুষের অন্তর। তিরমিজি শরীফের 1987 নম্বর হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ইত্তাকিল্লাহা হাইথুমা কুনতা। হে আবু যর তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু যর তুমি যখন খানা খাবে সেখানেও আল্লাহকে ভয় করবে, তুমি যখন হাঁটাচলা করবে সেখানেও আল্লাহকে ভয় করবে, তুমি যখন মানুষের সামনে কথা বলবে সেখানেও আল্লাহকে ভয় করবে, তুমি যখন চাষাবাদ করবে সেখানেও আল্লাহকে ভয় করবে। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
দুই কাঁধে দুই কিরামান কাতিবিন ফেরেশতাকে দেওয়া হয়েছে, কোনটা ভালো কোনটা মন্দ ওই ফেরেশতা সবকিছু লিখে রাখে। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে কোন বান্দা যদি যারা পরিমাণ নেকির কাজ করে, সৎ কাজ করে, ভালো কাজ করে, সওয়াবের কাজ করে, কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ তাআলা সেটাও দেখাবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়াতে কোন বান্দা যদি যারা পরিমাণ গুনাহের কাজ করে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সেটাও দেখাবেন। আল্লাহ বলে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আল্লাহ তাআলা বলে মানুষ যখন কথা বলে আমি আল্লাহ তাআলা শুনি, মানুষ যখন মনে মনে ভাবে আমি আল্লাহ তাআলা সেটাও জানি, মানুষ যখন কল্পনা করে আমি আল্লাহ তাআলা সেটাও জানি। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা আমি 10 দিন পরে কি বলবো আল্লাহ সেটাও জানি, আমি 10 দিন আগে কি বলেছি আল্লাহ সেটাও স্মরণ রাখেন। আমাদের স্মরণ হারালেও কিন্তু আল্লাহ তাআলার স্মরণ হারান নাই।